বাংলাদেশে বর্তমানে আনাচে কানাচে ঘরে ঘরে হলো বিড়াল প্রেমী আছে। তারা নিজেকে আবার দাবি করে পেট লাভার বা ব্রিড লাভার। আমার কাছে মনে হয় তারা ব্রিড লাভার। যাই হোক, এরা হলো আমার হলো ছেলে মেয়ে। এই হলো আমার তিতি আর টেডি। এই 3 কালারেরটা হলো আমার মাইয়া, এটা হলো তিতি, আর ওইটা যেটা আদর লইতেছে ওইটা হলো টেডি। এরা কিন্তু মিক্সড ব্রিড না, এরা কিন্তু দেশি। কত সুন্দর লাগতেছে দেখেন, কত আদর লইতেছে, তাই না? তো যাই হোক, এরা হলো এই প্রাইজের মালিক আর মালকিন। এই হলো আমার টেডি বাবা। টেডি বাবারে আমি গোসল করাইতে করাইতে আমি এর কাহিনী কই। এরে আমি পাইছি এলো আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়া। আমি যেদিন গেছি তার আগের রাইতে হলো এর ভাই এর দইরা লই আইছে। এক রাতে তার 2বার গোসল করাই লিছে। আরে বাবা রে বাবা, কি আদর! এ নাকি ময়লা ছিল, ময়লা পরিষ্কার করে দিল। তা আমি করলাম কি, এর খাওয়ান দিলাম, এর দিয়ে খাওয়ানো দেয়নি, তো এ আমার কাছে দৌড়ায় একটু পরে পরে চলে যেতেছিল। তো আমি ভাবলাম এর লয়ে যাই, আমার বাসায় নিয়ে গিয়ে এরা আদর করে দিই। তো আমি কইলাম কি, যে আচ্ছা আমি তো যাইতেছি, এর লয়ে যাই, এর গিয়ে আমি ট্রেনিং করাবো। কী ট্রেনিং করবো? পটি ট্রেনিং করে তোমার কাছে দিয়ে দেবো। তো বাসায় নিয়ে এলাম, লুকাই সুকাই নিয়ে এলাম। মা তো আনতে দেয় না, কারণ আমার একটা আছে অলরেডি। তো ওরে আদর করতে 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 কখন জানি প্রেমে পড়ে গেছে সবাই। তা বলতেছে এর আর দেওয়া যাবে না। তো আমি আরে ফোন দিয়ে কইলাম, বন্ধু তোমার তো আমি আর দিতে পারতেছি না, তুমি একটু ম্যানেজ করে নাও, এই আমার কাছেই থাকবে। তো এই যে দেখেন আমার টেডি বাবার গোসল হয়ে গেল। গোসল হইতে হইতে আমরা কত কথা বলে ফেলাম না? তো কত বড় হয়ে গেছে আমার বাবাটা। তো আরেকজন যিনি আছেন তার, ওরে বাবা, সে যে কি আদরটা করতেছিল, উনি এমন ছিলই না, একেবারেই ছিল না। সে ছিল বাঘাইল্লা। আমি যেই বাসায় দিয়ে আইছিলাম ওরে ব্রিড করানোর লেগা, তো ওই বাসায় কইতেছে আমারে ফোন দেয়া, ওরে বাপ রে বাপ রে বাপ, এই কী বিলাই, এরা বিলাই না বাঘাইল্লা, বাঘের বাচ্চা, এমন রাগ। আর দেন ওকে নিউট্রাল স্প্রে করানোর পরে পুরাই চেঞ্জ। যাই হোক, ওর বয়স 2 বছর প্লাস, আর ওই ছেলেটার বয়স হচ্ছে আমার 1 বছর প্লাস। তো এই হচ্ছে ওর কাহিনী। তো এখন এই মেয়েটা এত ঠান্ডা হয়েছে, এখন ও কোল ঘেঁষা। আগে তো মানুষ দেখলে মানে ভয় পাইতো, রাগ করতো, বেশি বিড়াল দেখতে পারতো না, বেশি বিড়ালই সহ্য করতে পারতো না। এখন স্প্রে করানোর পর মনে করেন যে একদম ঠিক হয়ে গেছে, সম্পূর্ণভাবে ঠিক। তো এই ছিল হচ্ছে ওদের কাহিনী। তো ওরা এখন আমার কলিজার টুকরা। বর্তমানে ওরা 2জন আমার সাথেই থাকে, যেখানে যাই, যেখানে আমি যাই করি না কেন এরা সাথে আমার থাকে। এই যে দেখেন ওরা গোসল করে, এ আবার না পানি খুব পছন্দ করে, বুঝছেন? তো এরে আমি পানির মধ্যে যদি রাখি না, এ একটুও নড়তে চায় না, একদম পানির মধ্যে চুপচাপ বসে থাকে। ইদানিং একটু ইয়ে করে, বাট কোনো শব্দ করে না, আরামসে গোসল করানো যায়। কিন্তু ওইটারে বাবা গোসল করানোই যায় না, অনেক কষ্ট হয়। যাই হোক, এই ভিডিওটা করানোর সময় ও দুজনই খুব চুপচাপ ছিল, আমি জানি না কেন। ওরা বুঝে গেছিল মনে হয় ভিডিও করতেছি, তারা পোজ নিয়ে বসে গেছে। যাই হোক, এই হচ্ছে আমার দিদি বাবারে আমি গোসল করাই দিতেছি। তো আপনারা আমাদের এই পেজটাকে ফলো করে দিয়েন একটু। ভালো থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।